একবার ভেবে দেখুন তো, আজ যদি আপনার জীবনের শেষ সূর্যাস্ত হয় আর আপনার সামনে এসে দাঁড়ায় সেই মানুষটি যে আপনি হতে পারতেন, সেই মানুষটি যার চোখে কোনো দ্বিধা নেই, যার কণ্ঠে কোনো জড়তা নেই, যার প্রতিটি পদক্ষেপ এই পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, আপনি কি তার চোখে চোখ রাখতে পারবেন, নাকি লজ্জায় মুখ ফিরিয়ে নেবেন? কারণ আপনি জানতেন আপনার ভেতরেও সেই একই সিংহটা ছিল, কিন্তু আপনি তাকে ভয় নামক খাঁচায় সারা জীবন বন্দী করে রেখেছিলেন। আমরা সবাই একদিন মারা যাব, কিন্তু দুঃখের বিষয় হলো অধিকাংশ মানুষ মরে যাওয়ার আগেই মরে যায়, কারণ তারা বাঁচে না, তারা শুধু সারভাইভ করে। তারা ঝুঁকি নেয় না, কারণ তারা হারতে ভয় পায়। তারা কথা বলে না, কারণ তারা সমালোচিত হতে ভয় পায়। আজ এই মুহূর্তে আমরা সেই ভয়ের কফিন তৈরি করব। আজ কোনো মোটিভেশন হবে না, আজ হবে অপারেশন। আমরা আপনার ভেতরের সেই ভীরু সত্তাটাকে চিরে বের করে আনব এবং সেখানে স্থাপন করব এক অজেয় শৃঙ্খলা। আমরা মনে করি ভয় মানে বাড়ের সামনে পড়া বা পাহাড় থেকে পড়ে যাওয়া। না, আধুনিক জীবনে ভয় মানে অন্যরা কি ভাববে, যদি আমি ব্যর্থ হই, যদি আমি একা হয়ে যাই। এই ফিসফিসানিগুলো আপনার কানে সারাক্ষণ বাজতে থাকে। ভয় হলো একটি পরজীবী, এটি আপনার স্বপ্নের রক্ত খেয়ে বড় হয়। আপনি যখনই কোনো বড় সিদ্ধান্ত নিতে যান, আপনার মস্তিষ্ক আপনাকে সিগন্যাল দেয়, যেও না, ওখানে বিপদ আছে। কিন্তু সত্যিটা শুনুন, আপনার মস্তিষ্ক আপনাকে সফল করার জন্য ডিজাইন করা হয়নি, এটি ডিজাইন করা হয়েছে আপনাকে নিরাপদ রাখার জন্যে। আর সাফল্যের সাথে নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। ভয় আপনার শত্রু নয়, ভয় হলো আপনার আরামপ্রিয়তার পাহারাদার। আপনি যখনই আপনার কমফর্ট জোনের সীমানায় পা রাখেন, এই পাহারাদার চিৎকার শুরু করে। অধিকাংশ মানুষ এই চিৎকার শুনে পিছিয়ে আসে, কিন্তু বিজয়ীরা জানে এই চিৎকারই হলো প্রমাণ যে আপনি সঠিক পথে আছেন। আজ থেকে ভয়কে গালি দেওয়া বন্ধ করুন, ভয়কে একটি কম্পাস হিসেবে ব্যবহার করুন। যা করতে ভয় লাগছে, জানবেন আপনার গ্রোথ ঠিক ওখানেই লুকিয়ে আছে। আপনার মাথায় যে কণ্ঠস্বরটি বলে তুই পারবি না, সেটা আপনার কণ্ঠ নয়, সেটা আপনার সমাজ, আপনার ব্যর্থ অতীত এবং আপনার চারপাশের মানুষের নেতিবাচকতার প্রতিধ্বনি। আপনি সেই প্রতিধ্বনিকে নিজের পরিচয় বানিয়ে ফেলেছেন। মানুষ কেন ভয় পায়? কারণ তারা ভবিষ্যতে বাস করে। আপনি এমন এক বিপদের কল্পনা করছেন যা এখনো ঘটেনি। আপনি নিজের মনের ভেতর এক ভয়াবহ সিনেমা পরিচালনা করছেন, যেখানে আপনিই ভিলেন, আপনিই পরাজিত। এখন সময় হয়েছে স্ক্রিপ্ট রাইটার বদলানোর। যদি আপনি খারাপ কিছু কল্পনা করতে পারেন, তবে আপনি মহান কিছুও কল্পনা করতে পারেন। এটাকে বলা হয় মেন্টাল রিহার্সাল। ভয় যদি একটা অভ্যেস হয়, তবে সাহসও একটা অভ্যেস। আপনি যদি প্রতিদিন নিজেকে ছোট ভাবতে অভ্যস্ত হয়ে যান, তবে আপনার পেশিগুলোও কুঁকড়ে যাবে। কিন্তু যদি আপনি কাঁপতে থাকা অবস্থাতেও বুক ফুলিয়ে দাঁড়ান, আপনার কেমিস্ট্রি বদলে যেতে শুরু করবে। আপনার শরীর আপনার মনকে শাসন করতে শুরু করবে। ভয় নিয়ে পড়াশোনা করে ভয় দূর করা যায় না। ভয় নিয়ে ভিডিও দেখেও ভয় যায় না। ভয় দূর করার একমাত্র উপায় হল ভয়ের চোখের মণি বরাবর তাকিয়ে তার ভেতরে ঝাঁপ দেওয়া। সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, সাহস মানে ভয়কে সাথে নিয়েই পথ চলা। আপনি কি মনে করেন যুদ্ধক্ষেত্রে সৈনিকরা ভয় পায় না? তারা প্রচণ্ড ভয় পায়, কিন্তু তাদের উদ্দেশ্য তাদের ভয়ের চেয়ে বড়। আপনার উদ্দেশ্য কি আপনার ভয়ের চেয়ে বড়? যদি আপনার পিঠ দেয়ালে ঠেকে যায়, যদি আপনার হারানোর কিছু না থাকে, তবেই আপনি আসল শক্তিশালী। অলসতা এবং অনিশ্চয়তা হল ভয়ের খাবার। আপনি যত বেশি ভাববেন, ভয় তত শক্তিশালী হবে। আপনি যত দ্রুত কাজ করবেন, ভয় তত দ্রুত মরে যাবে। চিন্তার গভীরে গেলে প্যারালাইসিস আসে, আর কাজের গভীরে গেলে ক্ল্যারিটি আসে। আজ থেকে পারফেক্ট মুহূর্তের অপেক্ষা বন্ধ করুন। অসম্পূর্ণ প্রস্তুতি নিয়ে শুরু করুন, মাঝপথে নিজেকে গুছিয়ে নেবেন। মোটিভেশন আপনাকে শুরু করতে সাহায্য করবে, কিন্তু শৃঙ্খলা আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। ভয় সেই মানুষকে আক্রমণ করতে পারে না যার দিনলিপি কঠোর শৃঙ্খলায় বাঁধা। 1. অস্বস্তির সাথে বন্ধুত্ব। প্রতিদিন অন্তত একটি কাজ করুন যা করতে আপনার ইচ্ছা করছে না। সেটা হতে পারে ভোরে ওঠা বা কাউকে কঠিন কোনো সত্য বলা। 2. শরীরের ভাষা পরিবর্তন।
যখনই ভয় পাবেন সোজা হয়ে দাঁড়ান, আপনার শ্বাস প্রশ্বাস গভীর করুন, বিজয়ী হওয়ার অভিনয় করুন। আপনার মস্তিষ্ক বিশ্বাস করতে শুরু করবে আপনি সত্যিই বিজয়ী। 3. একাকিত্বকে আলিঙ্গন। মানুষের ভিড়ে ভয় বেশি থাকে। নিজের সাথে সময় কাটান, নিজের শক্তিগুলো চিনুন। যে ব্যক্তি একা থাকতে ভয় পায় না, তাকে পৃথিবী ভয় পায়। ভয় হলো কুয়াশার মতো, দূর থেকে মনে হয় পাহাড়ের মতো শক্ত, কিন্তু যখন আপনি এর ভেতর দিয়ে হাঁটতে শুরু করবেন, দেখবেন ওখানে কিছুই নেই, ওটা স্রেফ ধোঁয়া। আজকের পর আপনি আর সেই পুরনো মানুষটি থাকতে পারেন না। আপনি জেনে গেছেন যে আপনার ভয়ের কোনো বাস্তব অস্তিত্ব নেই, ওটা কেবল আপনার সম্মতির অপেক্ষায় থাকা একটা ছায়া। আজ আপনি সেই সম্মতি প্রত্যাহার করে নিলেন। দেয়ালগুলো আপনার জন্য বাধা নয়, ওগুলো আপনাকে পরখ করার জন্য যে আপনি কতটা তীব্রভাবে আপনার স্বপ্নকে চান। লাথি মেরে সেই দরজাগুলো খুলে ফেলুন যেগুলোর ওপাশে আপনার স্বাধীনতা অপেক্ষা করছে। আজ থেকে আপনি শিকারী, আর ভয় আপনার শিকার। নিচে কমেন্টে একটি শব্দ লিখুন, অদম্য। এটি কেবল একটি শব্দ নয়, এটি আপনার নিজের সাথে নিজের চুক্তি। আজ থেকে আপনি আর ভয়ের প্রজা নন, আপনি নিজের জীবনের সম্রাট।